আল্লাহর ওলি খাজা তুমি আতায়ে রাসূল, আল্লাহর ওলি খাজা তুমি আতায়ে রাসূল। চিশতিয়া তরিকার তুমি ফুটাইলে ফুল, চিশতিয়া তরিকার তুমি ফুটাইলে ফুল। আল্লাহর ওলি খাজা তুমি আতায়ে রাসূল, আল্লাহর ওলি খাজা তুমি আতায়ে রাসূল। চিশতিয়া তরিকার তুমি ফুটাইলে ফুল, চিশতিয়া তরিকার তুমি ফুটাইলে ফুল। তুমি নিজের সন্তান অন্যকে করো দান, রক্ষা করিলে তোমার পীরের সম্মান। তুমি নিজের সন্তান অন্যকে করো দান, রক্ষা করিলে তোমার পীরের সম্মান। ও পীর কেবলা উসমান হারুনি কলু, ওরে পীরে কেবলা উসমান হারুনি আনন্দে আকুল। চিশতিয়া তরিকার তুমি ফুটাইলে ফুল, চিশতিয়া তরিকার তুমি ফুটাইলে ফুল। তুমি হজে গিয়া কাবা তওবা করিয়া, আল্লাহর দরবারে করলে সেজদা দিয়া। তুমি হজে গিয়া কাবা তওবা করিয়া, আল্লাহর দরবারে করলে সেজদা দিয়া। ও খুশি হইয়া আল্লাহ দোয়া করিল কবুল, আরে খুশি হইয়া আল্লাহ দোয়া করিল কবুল। চিশতিয়া তরিকায় তুমি ফুটাইলা ফুল, চিশতিয়া তরিকায় তুমি ফুটাইলা ফুল। তুমি যাও মদিনায় নবীর পাক রাওয়া যায়, নিজে আসিয়া নবী দেখা দেন তোমায়। তুমি যাও মদিনায় নবীর পাক রাওয়া যায়, নিজে আসিয়া নবী দেখা দেন তোমায়। ও বারে কই দেশের তুমি আকুলেরই কুল, আরে বারে কই দেশের তুমি আকুলেরই কুল। চিশতিয়া তরিকায় তুমি ফুটাইলে ফুল, চিশতিয়া তরিকায় তুমি ফুটাইলে ফুল। আমাকে যেখান থেকে প্রশ্ন করেছে যে আমার চিশতিয়া তরিকার মূল একজন মালিক আছে, সেই মালিকটা কে? তাই সেখান থেকে হলো আমার এই গানটি, আল্লাহর ওলি খাজা তুমি আতায়ে রাসূল,
চিস্তিয়া তরিকার তুমি ফুটাইলে ফুল। আমার খাজা বাবা একদিনেতে কি কাজ করিল, গানের ভিতরে আমার বলে যাওয়া ভালো। গানের ভিতরে বলেছেন, তুমি নিজের সন্তান অন্যকে করো দান, রক্ষা করিলে তোমার পীরেরই সম্মান। পীর কেবলা ওসমান হারুনি আনন্দে আকুল। আমার ভাইজান খুব চমৎকার করে গান করেছেন, বড় পীরের জীবনী নিয়ে কিছু আলোচনা রেখেছেন। খুব চমৎকার গান। আমাদের বাউল বিচার গানটা যদিও একটা পালা করলে শুরুটা আমার জন্মের আগে থেকে হয়, তো আমার ভাই যেহেতু একটু উপর থেকে গানটা ধরেছেন, যেহেতু আমাদের সময়টা একটু ওভার হয়ে গেছে, তার জন্য গানটা আমার ভাই একটু উপর থেকে ধরেছেন, তাকে ধন্যবাদ জানাই। কারণ আমাদের এই গান ওই জন্মে থেকে করতে করতে বেশি একটা উপরে যাওয়া যায় না, তারপর হলো গান পালা বন্ধ হয়ে যায়, আর না হলে শুধু গান আর গান, আর যাওয়ার সুযোগ থাকে না। তো আজকে একটু উপর থেকে ধরছে, তার জন্য আমার ভাইকে ধন্যবাদ জানাই। তাই আমার খাজা বাবা পীরের সম্মান রক্ষা করিল, এই রক্ষা করার জন্য সারা জীবন ইতিহাস হইয়া থাকিল। বাবা আপনারা কথা শোনেন এবং কথাটাকে বিচার করেন। এটা হলো পুরো পৃথিবীতে যেটাকে বলা হয় বাউল বিচার গান, যেখানে শুনে প্রতিটা কথা এবং যারা শুনে এটাকে বিচার করে শুনে, তার জন্য এটাকে বলা হয় বিচার গান। আমার খাজা বাবার পীর যিনি ওসমান হারুনি, খাজা বাবার পীর ওসমান হারুনি যখন তার ভক্তবৃন্দকে নিয়ে আলোচনা করেন, এক মা জানতে পারলো যে আল্লাহর একজন ওলি আছে যার নাম ওসমান হারুনি, তার কাছে গেলে মনের আশা পূরণ হয়। এক মা, তার কোনো সন্তান হয় না, সম্পদ আছে অনেক, মরলে যে মাটি দিব, বংশের প্রদীপ বাতি জ্বালাইব, সেটা নাই। মা চিন্তা করে আমি বড় ওসমান হারুনির দরবারে যাই, গিয়ে দেখি আমার একটা সন্তান হয় কিনা। ওসমান হারুনির দরবারে গেলেন, বলল আমি খুব আশা নিয়ে আসছি। মা আনন্দে আত্মহারা হয়ে যখন দরবারে আসে, সেটা আমার খাজা বাবা দেখেন, এসে বলে, ওসমান হারুনি আমি শুনেছি আপনি একজন আল্লাহর ওলি, আপনার দরবার থেকে কেউ ফিরে না খালি, তাই আমার মনে একটা আশা নিয়ে আসছি। এই দুনিয়ায় যে মায়ের সন্তান হয় না, সে একমাত্র জানে সন্তান না হওয়ার কি বেদনা। কারণ আশেপাশে যারা আছে তারা কেউ মাকে দেখতে পারে না, যে হলো বাজা, তার কোনো বাচ্চা হয় না, কেউ আয়সা মিশতেও চায় না, এক ঘুরে করে রাখে। কই দেখেন না, অনেক আশা নিয়ে আসছি, আমার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা। ওসমান হারুনি আল্লাহর দরবারে সাজদা দিয়ে পড়লেন, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ওগো আমার পরওয়ারদিগার, তুমি একটু আমাকে বলো এই মহিলার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা। আল্লাহ তাআলা বলে, ওসমান হারুনি তুমি মাকে বলে দাও যে মায়ের ভাগ্যে আমি কোনো সন্তান রাখি নাই। ওসমান হারুনি সাজদা উঠায়া মাকে ডাক দিয়ে বলে, মা আমার আল্লাহ তাআলা বলেছেন যে উনি তোমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই। যেখানে আল্লাহ তাআলা রাখে নাই, ওইখানে তো আমার কোনো কিছু করার অধিকার নাই, তুমি মা চলে যাও। মায়ের মনটা, হাসি মাখা মুখটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি বড় আশা নিয়ে আপনার দরবারে আসছিলাম, আমার যেন একটা সন্তান হয়। আপনি বললেন আমার ভাগ্যে কোনো সন্তান নাই, আপনি অনেকের মনের আশা পূরণ করেন, আমার ভাগ্যে একটা সন্তান দিতে পারলেন না। আপনি কিসের আল্লাহর ওলি?
অলি হইলে কি আমি দরবার থেকে ফিরে যাই খালি? আপনি কোনো আল্লাহর অলি হতে পারেন না। মা এই কথা বলে যখন চলে যায় আর বকে সে হলো একটা ভণ্ড, সে কিসের আল্লাহর অলি? খাজা বাবা ডাক দিয়ে কয়, মা আমি দেখলাম এত সুন্দর হাসি মাখা মুখ নিয়ে তুমি আমার পীরের দরবার আসলা, এখন তুমি যাইতেছ আর বলতেছ আমার পীর হইলো ভণ্ড। কেন মা? কয় আসছিলাম তোমার পীরের দরবারে, তোমার কাছে বললে কি আর মনে দুঃখ সারবো? কয় মা একটু বইলে দেখেন না। কয় আসছিলাম আমার একটা সন্তানের জন্য, তোমার পীর আমার একটা সন্তান দিতে পারলো না, সে কিসের পীর? আমার খাজা বাবা এটা সইতে পারে না, কারণ কোনো প্রকৃত ভক্ত সেই ভক্তের সামনে যদি তার প্রিয় মুর্শিদকে কেউ গালাগালি করে সে এটা সহ্য করতে পারে না। বলতেছে, মা তুমি আমার পীরের গালাগালি করো না। আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে আমার খাজা বাবা সাজদায় পড়ে গেল, ডাক দিয়ে বলে, আল্লাহ এই মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই, আপনি বলেছেন আমি মঈনুদ্দিন, আমার ভাগ্যে কি কোনো সন্তান আছে? আমার আল্লাহ তাআলা বলে, অবশ্যই তোমার ভাগ্যে সন্তান আছে। আমার খাজা বাবা বলে, ওগো আমার পরওয়ারদিগার, যদি আমার ভাগ্যে কোনো সন্তান থাকে তাহলে আমার ভাগ্যের একটা সন্তান এই মহিলাটাকে তুমি দান করে দাও। সুবহানাল্লাহ। আমার খাজা বাবা এই কথা যখন বললেন, আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে মঈনুদ্দিন, তুমি যেহেতু সন্তান তুমি অন্যকে দান করে দিবা, তাই অবশ্যই তোমার ভাগ্যের একটা সন্তান আমি মাকে দান করে দিলাম। আমার খাজা বাবা সাজদা উঠে কয়, মা তুমি যাও, দেখো আল্লাহ তাআলার দয়ায় তোমার ভাগ্যে একটা সন্তান হবে, কিন্তু তুমি আমার কথা দাও, যদি তোমার ভাগ্যে তোমার গর্ভে কোনো সন্তান আসে, সেই সন্তানটা একটু বড় হইলে তুমি সন্তানটাকে নিয়ে আমার পীরের দরবারে আসবা, এই কথাটা তুমি আমারে দাও। মা কয়, খাজা মঈনুদ্দিনের পীর ওসমান হারুনি সে আমারে কয়ে দিল সন্তান নাই, আর এই খাজা বাচ্চা ছোট একটা মানুষ মঈনুদ্দিন, ও যে আমার একটা সান্ত্বনা দিছে, এতে আমি সন্তুষ্ট। কারণ বাবা মার সন্তান হবে না সে জানে, তারপরে যদি কোনো ফকির দরবেশ দোয়া করে যে তোমার একটা সন্তান হইব, মার মনটা কিন্তু ভালো লাগে। মা চলে গেল, আল্লাহ তাআলার কুদরতে 1 বছর পরে একটা সন্তান যখন হইল, ওই মার মনে পড়লো যে আমার ছোট বাচ্চা বলছিল নিয়ে যেতে, তাই আমি সন্তানটাকে নিয়ে ওসমান হারুনির দরবারে যাব। ওসমান হারুনির দরবারে যখন আসছেন, চেয়ে দেখে ওসমান হারুনি ভক্তবিন্দু নিয়ে আলোচনা করে। মা ডাক দিয়ে কয়, ওসমান হারুনি আপনি থামেন। কয় কি হয়েছে মা? যে এই দেখেন আমারে চিনতে পারছেন, আমি 1 বছর আগে আপনার দরবারে আসছিলাম একটা সন্তানের জন্য, আপনি বলছেন আমার ভাগ্যে কোনো সন্তান নাই, এই যে একটা সন্তান হইল, আপনি আমারে জবাব করেন এই সন্তানটা আমারে কোন আল্লাহ দিছে? ওসমান হারুনি লজ্জায় পড়ে গেল, সাথে সাথে সেজদায় দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমারে বলছিলা এই মহিলার ভাগ্যে সন্তান নাই, আমি না করে দিছি, তাহলে এই সন্তান যে এখন হইল তুমি আগে আমার জবাব দাও, আল্লাহ কয়জন? আমার আল্লাহ তাআলা বলে, আল্লাহ তো একজনই। কয় তুমি আমারে না করলে সন্তান নাই, এখন যে সন্তান হইল এটা আবার কোন আল্লাহ দিছে? আমার আল্লাহ তাআলা বলে, ওসমান হারুনি তুমি চেয়ে দেখো তোমার পাশে বৎস মঈনুদ্দিন, তুমি তারে জিজ্ঞেস করো। ওসমান হারুনি সে সেজদা উঠাইয়া ডাক দে, মঈনুদ্দিন এই সন্তান কোথা থেকে আসলো? আমার খাজা বাবা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দয়া আপনার দরবারে মা যখন আসছিল সন্তান চাওয়ার জন্য, আপনি বলছেন মার ভাগ্যে কোনো সন্তান নাই, সে মা আপনাকে মন্দ বলে, আপনাকে বকা দেয়, গালাগালি করে, এটা আমি সহ্য করতে পারি না, তাই আমার ভাগের একটা সন্তান আমি এই মার ভাগ্যে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার পীরের ইজ্জতটা রক্ষা করার জন্য।
খাজা ওসমান হারুনি সঙ্গে সঙ্গে আমার মঈনুদ্দিনকে বুকে জড়ায় নিলেন, বললেন বাবা তোর কি বাবা ডাক শোনার কোনো ইচ্ছা নাই? কারণ যে সন্তানটা তুই দান করলি এই সন্তানটা তোর স্ত্রীর গর্ভে হইলে সে তোরে বাবা ডাকতো, তোর তো মনে শান্তি লাগতো, তোর কি বাবা ডাক শোনার কোনো ইচ্ছা নাই? আমার খাজা বাবা বলে আমার পীরের ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি এরকম হাজারো সন্তান আমার দান করতে হয় আমি দান করে দিব, তারপর আমার পীরের সম্মান আমি কখনো নষ্ট হইতে দিব না। খাজা ওসমান হারুনি খুশি হয়ে গেল। তাই আমার খাজা বাবাকে সঙ্গে সঙ্গে দোয়া করলো, হে মঈনুদ্দিন আজকে তুই পীরের ইজ্জত রক্ষা করার জন্য বাবা ডাক থেকে বঞ্চিত হইলি, তোর একটি সন্তান হইলে তোরে বাবা ডাকতো, আজ থেকে আমি তোরে দোয়া করলাম পৃথিবী যতদিন থাকবে ছোট বড় সবাই প্রত্যেকটা মানুষ তোমাকে ডাকবে এক বাক্যে খাজা বাবা খাজা বাবা খাজা বাবা। সুবহানাল্লাহ। তাহলে আমার খাজা বাবা একটি সন্তানের বিনিময়ে সারা বিশ্বের মানুষের বাবা হয়ে গেল। তাহলে বাবা আমি ডাকি খাজা বাবা, আমার স্ত্রী কি ভাই ডাকে না, সেও খাজা বাবা, আমার মেয়ে সেও খাজা বাবা, আমার ছেলে সেও খাজা বাবা, এইভাবে 14 গোষ্ঠী সারা বিশ্বের মানুষের বাবা হয়ে গেল খাজা বাবা খাজা বাবা। তাই আমার গানের ভিতরে বলা হয়েছে তুমি নিজের সন্তান অন্যকে করো দান, রক্ষা করিলে তুমি পীরের সম্মান, পীর কেবলা ওসমান হারুনি আনন্দে আকুল। তাই বাবা একটা সন্তানের বিনিময়ে আমার খাজা বাবা সারা মুসলিম জাতির সকলের বাবা হয়ে গেল। প্রশ্ন করেছেন যে আমার খাজা বাবার এই চিশতিয়া তরিকার, সেই চিশতিয়া তরিকার যিনি মূল মালিক কে? আমার খাজা বাবার চিশতিয়া তরিকার সর্বপ্রথম যিনি মালিক ছিল তার নাম হলো এসাক আহমেদ চিশতি। এই এসাক আহমদ চিশতির পর 5টা সিঁড়ির পরে গিয়া আমার খাজা বাবা তরিকার মালিক। প্রথম মালিক ছিল এসাক চিশতি আহমদ, সে তার থেকে একে একে যাইতে যাইতে 5 সিঁড়ির পরে গিয়ে আমার খাজা বাবা তার তরিকার মালিকের দায়িত্ব পেলেন। দেখেন এসাক আহমেদ চিশতি সে হলো তরিকার মালিক, কিন্তু এটাকে প্রচার করতে হলো আমার খাজা বাবা। আমার দয়াল নবী 1.25 লক্ষ লোককে মুসলমান বানাইছে, আর আমার খাজা বাবা আমার নবীজির দোয়ায় এই ভারতবর্ষে আইসা 93 লক্ষ লোককে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমার খাজা বাবা এই তরিকাটাকে যেভাবে প্রচার করেছে তার পূর্বপুরুষরা এইভাবে প্রচার করতে পারে নাই। তাই গোড়াটা হইল এসাক চিশতি, তার থেকে আমার খাজা বাবা হলো এই দুনিয়াটাকে তার তরিকত দিয়ে এইভাবে প্রচার করেছে। তাই আমার চিশতিয়া তরিকার মালিক হলো খাজা বাবা। আরেকটি প্রশ্ন আমার কাছে গিয়াছে করিয়া, আমি আস্তে ধীরে জবাব দিব, শোনেন মন দিয়া। 2টা জবাব দিব আমি, ওরে গুণের ভাই, যেটাই আপনার ভালো লাগে সেটা গ্রহণ করবেন আসরেতে। তাই একটি হলো খাজা বাবা ভারতবর্ষে যাওয়ার আগে ভারতবর্ষে একজনকে দিল বাদশা বানাইয়া। একজন মা ছিল পিতিরাজের মা, শোনেন মন দিয়া। খাজা বাবারে দেখে নাই, খাজা বাবারে তার চর্ম চোখে দেখে নাই, না দেখে তার একটা ছবি আর্ট করছে। পিতিরাজের মা তারে ডাক দিয়ে বলে, পিতিরাজ তুমি হইলা এই এলাকার বাদশা, তুমি বাদশা, কিন্তু তুমি জেনে রাখো তোমার বাদশাহী আর বেশি দিন থাকবো না। কারণ এই ভারতবর্ষে আইসা এমন একজন লোক ইসলাম প্রচার করবে যে তার ইসলাম প্রচার করতে গিয়ে তুমি আর বাদশা থাকতে পারবা না। কারণ সে হলো ইসলামের দাওয়াত
দেয় তোমার ধর্মটা থাকবে না। কয় তাহলে মা তারে আমি চিনবো কিভাবে? এই ভারতবর্ষে যে আসবে তাকে চিনার উপায় কি? মা ছিল গুরু ভক্ত শুনিবেন সবাই, সে খাজা বাবাকে মনে প্রাণে বিশ্বাস করত জানিবেন সবাই। বলল আমি তার একটা ছবি তোমাকে দিব যে আঁকিয়া, ওই ছবি নিয়ে তুমি দেখিবা চাইয়া। পিতৃরাজের মা, সেই মা একটা ছবি আর্ট করলেন, আর্ট করে বললেন এই দেখো এই লোকটাই তোমার এই রাজ্যে এসে ধ্বংস করবে, ইসলাম প্রচার করবে, তোমার ধর্ম থাকবে না। পিতৃরাজ কি করলো? ওই ছবিটা প্রতিটা জায়গায় জায়গায় লাগাই দিলেন, আর তার যারা সৈন্য ছিল তাদেরকে বললেন যে তোমরা এই লোকটাকে দেখা মাত্রই হত্যা করবে। কিন্তু পিতৃরাজ হলো বাদশাহ, তার মাও হলো আমার খাজা বাবার আশেক, তাহলে বাদশার মা তো আর বাচ্চার থেকে কোনো অংশে কম না। এটা হলো দুনিয়া, কিন্তু তার ভিতরে আমার খাজা বাবার যে মহব্বত ছিল, সেই এলেমের বাদশাহ আমার খাজা বাবা আজমিরে যাওয়ার আগে ওই মাকে বানায় দিছে। আরেকজন হলেন আমার খাজা বাবার একজন আশেক ছিল, ওই ভারতবর্ষের আমার খাজা বাবা। তাই সে ধ্যান করে জানতে পারে ওনার যে আশেক, ওই আশেকের ভিতরে যে এলেন এটা খুব কম ছিল, দুর্বল ছিল। আমার খাজা বাবার এস্ক যুগে খাজা বাবার ভিতরে যে ফায়েস, এই ফায়েস ওই ভক্তকে মোরাকাবার মাধ্যমে দান করে তার ভিতরে যে অপূর্ণতা ছিল সেটা আমার খাজা বাবা তাকে পূর্ণ করে দিলেন। সেই ভক্তের নাম ছিল সুরসী, সেই ভক্তের নাম ছিল সুরসী। সে আমার খাজা বাবা ছিল, তার ভিতরে এলেম কম হতে আমার খাজা বাবা আজমেরে যাওয়ার আগেই তার এলেমের বাদশা বানায়া দিয়েছে। এই তো তাহার কথা ছিল, আর তো কথা নাই। ছোট্ট করে একটি প্রশ্ন জানিবারের চাই। আমার ভাই আমাকে দুটি প্রশ্ন করেছে, আমি আমার ভাইজানকে একটি প্রশ্ন আমি করার চেষ্টা করব। আমার বড় পীর, আপনারা সকলে জানেন আমার বড় পীর তার ছিল 4 জন স্ত্রী। আমার বড় পীরের হলো 4 জন স্ত্রী, আর আমার বড় পীরের সন্তান কয়জন জানেন? আমার বড় পীরের সন্তান ছিল 49 জন। 4 জন স্ত্রী, সন্তান ছিল 49 জন। 27 জন হইল ছেলে, 22 জন হইল মেয়ে। কিন্তু দলিলে জানা যায় আমার বড় পীরের সন্তান ছিল মোট 50 জন। তাহলে 50 জন সন্তান যদি আমার বড় পীরের হয়, 49 জন সন্তান যদি 4 জন স্ত্রীর গর্ভে হয়, আরেকজন সন্তান গেল কই? এই যে আরেকজন সন্তান গেছে কই, এই সন্তানটা আপনি বাইর করে দিবেন, আপনি খুঁজে দিবেন। আচ্ছা, খালি এখানে তো কথা, বড় পীরের সন্তান যদি আরেক জায়গায় দিয়ে থাকে, নিশ্চয়ই তো কোনো মায়ের গর্ভের থেকে হয়েছে। অবশ্যই যদি কোনো মায়ের গর্ভ থেকে বড় পীরের সন্তান হয়, বড় পীর তো তার বিয়ে করে না, আর বিয়ে না করলে বড় পীরের সন্তান যদি আরেকজনের গর্ভে হয়, এটা কি সমাজে মাইনা নিব? না, এটা তো সমাজে মাইনা নিব না। তাহলে সেই সন্তানটা আরেকজনের গর্ভে কিভাবে হইল? এই একটা প্রশ্ন, একটাই